নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনগুলোতে বিশেষ করে কি রান্না করব ভাবতেই আমাদের অনেক সময় চলে যায়। তবে আজকে আমার শেয়ার করা এই রেসিপিটা নিরামিষ দিনে বিশেষ করে রাত্রে রুটি কিংবা পরোটা খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো আজ শেয়ার করব ছানা আর পটল দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। খুব কম সময়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, তার জন্য এভাবে এক একটা পটলকে খোসাগুলো কিছুটা করে ছাড়িয়ে দু অর্ধেক করে কেটে ধুয়ে রেখেছিলাম। নুন হলুদ কোনো কিছুই মেশাইনি। এবার কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ওই তেলের মধ্যে চেরা পটলগুলো দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি লবণ কিংবা হলুদ দেব না, এতে পটল একদম নরম হয়ে যায়। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবো। একদম খুব নরম করার দরকার নেই। দেখো, পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। আর পটলগুলো তুলে নিয়ে পটলের রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতন লবণ আর 1 চা চামচ গ্রেটেড আদা। আদাটা তোমরা বেটেও নিতে পারো। আর লঙ্কা অবশ্যই যে যা স্বাদ বুঝে, তবে যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঝাল কম হলেই বেশি ভালো লাগবে। এবার জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে যেই তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এবার বানিয়ে রাখা পেস্টটা। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও একটা পেস্ট। কাজু আর চারমগজ একসাথে বেটে রেখেছিলাম। 10টা মতন কাজু আর 2 চা চামচ চারমগজ একসাথে বাটা পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার চারদিক দিয়ে তেল তেল বেরোয়। সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি যাতে কষানোটা আরও সুন্দরভাবে হয় আর তলা থেকে লেগেও না যায়। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছানাটা। ছানা এখানে প্রায় 300 গ্রাম দুধের ছানা। আমি ছানাটা কেটে জল ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে পুরো ছানাটাই দিয়ে দিলাম। ভালো করে এবার আরও একবার মশলার সঙ্গে ছানা মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব সব কিছুই। দেখো, মশলার চারদিক দিয়ে হালকা তেল তেল বেরোতে শুরু করলেই এর মধ্যে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে এবার খুব ভালো করে মশলা পটল সব কিছুই একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু পটলটাও ভাজা তাই খুব বেশি সময় ধরে কষানোর কোনো দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে পটল ছানা সব কিছু একদম মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওই বাটির 1 থেকে 1.5 বাটি মতন জল। কেন কি জল একটু বেশি দিতে হবে, যেহেতু পটলটা ভাজা আছে তাই গ্রেভিটা হওয়ার পর বেশ অনেকটা ঝোল টেনে নেবে। তাই 1 থেকে 1.5 বাটি মতন জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। দেখো, সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলেছি। রান্না থেকে দারুণ একটা স্মেল আসছে। যেহেতু ছানা দেওয়া আছে তাই আলাদাই একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো রান্না আমার প্রায় রেডি। পটলগুলোও একদম নরম হয়ে গেছে। এবার সব কিছু নেড়ে চেড়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে, মানে 1/2 চামচ মতন চিনি। আর দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি হাতে ক্রাশ করে এভাবে দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না তাই চিনি একটু বেশি দিলাম। তবে যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো রান্না একদমই রেডি। রান্নাটা রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে অপূর্ব লাগে। তো তোমরাও অবশ্যই রেসিপিটা যে কোনো দিন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।